শুধু ছাত্র জনতার বিপ্লব নয়, এই বিপ্লব সংগঠিত করেছে রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সকল সেক্টরে বাংলাদেশের জনগণকে আগলিয়ে রেখে এই বিপ্লব ঘটিয়েছে। অতএব আপনারা কৃতিত্ব বাবা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের বিকল্প রাজনৈতিক কোনো সংগঠন নেই বাংলাদেশে। আজকে আপনারা যত ইনিয়ে কথা বলেন, আপনাদের ভিতরে লোভ ঢুকে গেছে, খায়েশ হয়েছে, আপনারা রাজনীতি করবেন, রাজনীতি করুন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে নয়। আপনারা সুযোগ সুবিধা নিয়ে নয়। আজকে যারা ছাত্র প্রতিনিধিত্ব উপদেষ্টা হয়েছে, সেই ছাত্র প্রতিনিধিত্ব তারা তো আন্দোলনের শরিক ছিল, তাদেরকে চাকরিতে পুনর্বাসন করার দরকার ছিল, তাদেরকে উপদেষ্টা করে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি। আজকে ডক্টর ইউনূসের মতো বিজ্ঞ এবং এই আন্তর্জাতিক মানের যেই উপদেষ্টা করেছে, সেটার প্রতি বিএনপির সমর্থন আছে, জনগণের সমর্থন আছে। কিন্তু আমরা দেখেছি বিগত 6 মাস চলে যাচ্ছে, বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। আজকে হাসিনার রেখে যাওয়া এই সিন্ডিকেট এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টরে পূর্ণদ্রব্য থেকে শুরু করে সকল সেক্টর তারা নিয়ন্ত্রণ করছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা তাদের খায়েশ মিটছে এবং তারা রাজনীতি করবে। রাজনীতি করার সবার অধিকার আছে, রাজনীতি করুন। কিন্তু আপনাদের দাবি, জনগণের দাবি ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, কিন্তু আপনারা আজ পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন নাই, রাষ্ট্র সংস্কার করতে পারেন নাই, রাষ্ট্র মেরামত করতে পারেন নাই। অতএব আমরা দেখেছি 5 তারিখে পলায়নকারী এই শেখ হাসিনা দোষরদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আপনারা আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনার দাম্ভিকতা এবং তার যে ক্ষমতার অপব্যবহার, সেই ক্ষমতা সেটা বাংলাদেশের কারাগারে থাকার দরকার ছিল, কিন্তু তাকে পালিয়ে যাওয়ার জন্য কারা সুযোগ করে দিয়েছে। তাদেরকে চিহ্নিত করা দরকার আমি মনে করি, কারণ হাসিনা যতদিন বাইরে থাকবে ততই ষড়যন্ত্র আরো বেড়ে চলবে। বাংলাদেশের বিভিন্ন জামা পাল্টিয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে আজকে উপদেষ্টা মন্ডলীর কিছু সদস্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। আপনারা চেষ্টা ব্যক্ত করে দিবে দেশের জনগণ। আমরা দেখেছি না, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি, এবং বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি ভারত, যে ইসলাম বিদ্বেষী এবং কর্তৃত্ববাদী সরকারকে সহযোগিতা করেছে। তারা তো আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারেনি। অতএব এই দুর্নীতিবাদ, লুটপাটকারী এবং অপশাসনকারী শেখ হাসিনার অনুসারীদেরকে বাংলাদেশের সকল সেক্টর থেকে অপসারণ করতে হবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।